নমস্কার বন্ধুরা, আমি মিতু। অনেকদিন বাদে আবারও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। ছিল 30শে ডিসেম্বর মঙ্গলবার। আমরা বেরিয়ে পড়েছিলাম সকাল 7টায় হায়দ্রাবাদের শ্রীশৈলম যাওয়ার উদ্দেশ্যে। তোমরা তো দেখতেই পেলে, যেতে যেতে আমরা কত সুন্দর একটা ড্রাম দেখতে পেলাম। আর দেখো, ড্রাম পেরিয়ে চলে আসলাম পাহাড়ি জঙ্গলের মধ্যে। জঙ্গল বলতে ভুল হবে, এটা হলো পাহাড়ি ফরেস্ট। হায়দ্রাবাদের এটা সবাই জানে শ্রীশৈলম ফরেস্ট। হ্যাঁ, আর একটা কথা, আমার হাজব্যান্ডের কাজের সূত্রে আমরা হায়দ্রাবাদেই থাকি। তো হায়দ্রাবাদে যেখানে থাকি সেখান থেকে শ্রীশৈলম যেতে আমাদের 5 ঘন্টা লেগে যাবে। হাজব্যান্ডের কাজের জন্য তো সেরকমভাবে সময় হয়ে ওঠে না, তাই হাজব্যান্ড 1 সপ্তাহের জন্য ছুটি নিয়েছিল। তাই আমরা ভাবলাম যে একটুখানি কোথাও দূরে গিয়ে ঘুরে আসি। তাই আমরা যাচ্ছি শ্রীশৈলমে 2 দিনের জন্য। ঘুরতে যাওয়ার কারণটা হলো এটাই যে শ্রীশৈলমে যে মন্দির আছে সেটা হলো মহাদেব বাবার মন্দির। তাই ভাবলাম একটু বাবার সাথে গিয়ে দেখা করে আসি আর পুজোটাও দিয়ে আসি। বন্ধুরা, যেটা নিয়ে বলছিলাম এটা হলো পাহাড়ি ফরেস্ট। তো এটা এতটাই বড় ফরেস্ট, মোটামুটি আমাদের এই ফরেস্টটা পার হতে লেগেছিল 2 থেকে 2.5 ঘন্টা সময়। তো এখানে এমন কোনো পশু নেই যে এখানে বের হয় না। যেমন ধরো টাইগার বলো, লায়ন বলো, আর সাপের কথা তো বললামই না। এত যে জঙ্গল, তো তোমরা নিজেরাই দেখে নাও এত ফরেস্টের মধ্যে কীরকম থাকতে পারে পশু। আর এখানে বন্ধুরা, এখানে তো মাংকির কোনো অভাবই নেই। যেখানে দেখবে, যেদিকে তাকাবে সেদিকেই শুধু মাংকি আর মাংকি। এবার এই ফরেস্টটা পার হলে আমাদের চলে আসবে সাথে শুধু এখন পাহাড়। পাহাড় এখানে এত বড়, কি বলবো আর, প্রচুর পাহাড়। মেন কথা এটা হচ্ছে পাহাড়ের উপরেই মন্দিরটা হচ্ছে। বলতে বলতে পাহাড়ের রাস্তায় চলেও আসলাম। আর এখানে দেখো, একটা বাস আর একটা 4 হুইলারের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এই পাহাড়ি রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হলে যে কি মুশকিল হয় কি বলবো। দেখো, এখানে পাশ দিয়ে যে যাবো, একটা বাইক যাওয়ার পর্যন্ত রাস্তা নেই, তো কিভাবে বের হবে। তার মধ্যে হচ্ছে এখানকার ভাষা হচ্ছে তেলুগু। তো আমরা তো সেরকমভাবে তেলুগু ভাষা কিছু বুঝি না। তো ওরা যারা যারা বোঝে তারা সামনের দিকে যাচ্ছে। আমি একটু তোমাদের পাহাড়ের ভিউটা দেখাচ্ছি। ঝামেলা মিটে গেছে, আবার আমরা এখন গাড়ি স্টার্ট দিয়েছি। এখন যাচ্ছি, যাওয়ার পথে দেখো কত সুন্দর পাহাড়ের মাঝে ছোট ছোট দোকান আছে। কিন্তু এখানে জিনিসপত্রের প্রচুর দাম, কিন্তু হবে নাই বা কেন বলো। এত উঁচুতে হচ্ছে এরা জিনিসপত্র নিয়ে এসে এখানে ব্যবসা করছে, তো এতটুকু তো জিনিসপত্রের দাম হবে। এবার শুরু সেই পাহাড়ের মধ্যে যাওয়া। তোমরা দেখো, এখানে পাহাড়ের রাস্তায় নেই একদম। কতটুকু আর থাকে পাহাড়ের রাস্তা, তার মধ্যে তো এই ছোটো গাড়িগুলো ঠিক আছে, কিন্তু যখন এই বাসগুলো আসে না, তখনই খুব রিস্ক হয়ে যায়। কারণ বাস তো বড়, 2টা বাস পাশাপাশি যখন ক্রস করে, তোমরা দেখতেই পাচ্ছ অনেকটা সামনেই দেখতে পাচ্ছ কত সুন্দর ড্রাম। এটা হয়তো তোমরা ইউটিউবে সার্চ করলেই দেখতে পারবে শ্রীশৈলম ড্রাম। তো হচ্ছে আমরা সেরকম বর্ষার টাইমে আসিনি, তো সেরকমভাবে এখানে ড্রামের জল দেখতে পাচ্ছি না। কিন্তু বর্ষার টাইমে যারা আসবে তারা দেখতে পারবে যে এখানে এতটাই জল, তখন আবার বেশি রিস্ক হয়ে যায়। কিন্তু এই দিকে এখন দেখো, এখান থেকে নামছে যে গাড়িটা, এখন ভয় লাগে। এই নামাটা দেখো কতটা টার্নিং ঘুরে, আবার ওই দিক থেকে গাড়ি আসে। কি বলবো, এতটা ভয় লাগে গাড়িতে বসেও। ভাবছি শুধু যেন ঠিকঠাকভাবে পৌঁছে যাই। ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করে চলছি। আর মনে তো একটা আনন্দ চলছে যে এত সুন্দর পাহাড়ের রাস্তা দিয়ে যাচ্ছে, চারপাশে শুধু পাহাড় আর পাহাড় দেখতে পাচ্ছি। এরকম বড় পাহাড়ে আমি প্রথমবার যাচ্ছি, তাই আমার এক্সাইটটা একটু বেশিই চলছে মনের ভিতর। যারা বাইকে করে আসে তাদের তো আরোই খুব ভালো। দেখো, যদি তোমরা বর্ষার দিনে আসো তাহলে এরকম হবে, পুরো ড্রামের জলে পুরো তখনকার দেখার দৃশ্যটা পুরো আবার আলাদাই একটা। আমরা শীতকালে যাচ্ছি। এসব বলতে বলতে আমরা মন্দিরে পৌঁছেও গেছি। তো মন্দিরের ভিতর সেরকমভাবে মোবাইল ফোন অ্যালাউ ছিল না, আমি কোনো ভিডিও বা ফটো নিতে পারিনি। তো আমরা সকাল 7টার দিকে বেরিয়ে পড়ি, আর হচ্ছে দুপুর 12টার দিকে পৌঁছে যাই, আর সোজা মন্দিরে চলে যাই। মন্দিরে গিয়েই তো দেখি প্রচুর ভিড়, তাই আমরা টিকিট নিয়ে নেই। একজনের 300 টাকা করে টিকিট। আর ফ্রি দর্শনের জন্য যদি থাকতাম লাইনে দাঁড়িয়ে, তাহলে আমাদের রাত 8টা-9টা বেজে যেত। থেকে গিয়ে তো এটা সম্ভব না। টিকিট করে ঢুকেছি, তাই তাড়াতাড়ি বেরোতে পেরেছি। তবু 5টা বেজে গেছিলো। তো দেখো, এটা 5টার ভিউ, তবুও লোকজন আসছিল। আমরা যখন গেছিলাম তখন তাহলে কি হারে ভিড় হতে পারে আবার। তো যাই হোক, ভালোই পুজো দিয়ে বেরিয়ে পড়ছি। আর বেরিয়ে পড়ার পর সেরকমভাবে ফটো বা ভিডিও নেওয়া হয়নি। যেটা ফটো নেওয়া হয়েছে সেটাই শেয়ার করছি। আর খাওয়ার জন্য মন্দিরের পাশে একটা রেস্টুরেন্ট আছে, সেখানেই চলে আসছি। এখানে আমরা নিয়ে নিয়েছি ফ্রাইড রাইস আর হচ্ছে মটর পনির। খেয়ে দিয়ে সোজা আমরা চলে আসছি হোটেলে। সেরকমভাবে কোনো হোটেলে ছিল না, এটাই পেয়েছি। তো বন্ধুরা, পরের দিন কি করছি না করছি সেটা নিয়ে ভিডিও নিয়ে চলে আসবো।